যাদের স্বপ্ন জগন্নাথ ইউনিভার্সিটি, আমাদের স্বপ্নটা ভেঙে গেল। আমাদের তো 1 বছর আগে বা 6 মাস আগে জানানো হয় নাই। তো শিক্ষক প্যানেলরা কেন এরকম করছেন আমাদের সাথে? যেখান পর্যন্ত যাওয়ার লাগে আমরা সব জায়গায় গেছি। 40 ঘন্টার মধ্যে আমাদেরকে একটি প্রজ্ঞাপন বা নোটিশ প্রকাশ করে নিশ্চিত করতে হবে যে 24টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল থাকতেছে। 24টা বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে একটি ভর্তি পরীক্ষার আয়োজন করে, যেখানে হচ্ছে আমরা 24টা বিশ্ববিদ্যালয়ের ফর্ম আমাদের হচ্ছে একবারে তুলে হচ্ছে আমরা এখান থেকে পরীক্ষা দিতে পারি এবং যে যার যোগ্যতা অনুযায়ী এই 24টা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভালো একটি সাবজেক্টে তারা চান্স পেয়ে থাকে। দেখেন এখানে হচ্ছে 24টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা প্রথমে যেটা দেখছি জগন্নাথ ইউনিভার্সিটি, তারা হচ্ছে এখানে প্রথমে সরে গিয়েছে। তারপর কালকে হচ্ছে আমাদেরকে একটা নিউজ দেওয়া হয়েছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে সাস, সেটাও কিন্তু এখান থেকে সরে গিয়েছে। কিন্তু তারা যে মানে এক্সকিউজ গুলো দেখাচ্ছে তা খুবই লেম। দেখেন এখানে তারা হচ্ছে মূলত সেকেন্ড টাইমটা বন্ধ করে দিয়েছে। আমরা মূলত আজকে সেকেন্ড টাইমার বা এখানে অনেক ফার্স্ট টাইমারও আছে আমাদের সাথে এখানে। তো এই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাটা আমাদের জন্য খুবই একটা উপকারী ছিল, কারণ হচ্ছে এখানে 24টা বিশ্ববিদ্যালয় একসাথে ছিল। আমাদের পক্ষে তো ভাই আমরা ঢাকায় থাকি বা আমরা যারা ঢাকার স্টুডেন্ট, আমরা চাচ্ছি ঢাকার মধ্যে যে জগন্নাথ ইউনিভার্সিটি সেখানে আমরা পরীক্ষা দিতে, বা হচ্ছে আমাদের আরো যে স্বপ্ন ইউনিভার্সিটিগুলো 24টা ইউনিভার্সিটির মধ্যে রয়েছে, আমরা একটা পরীক্ষার মাধ্যমে সেটা দিতে পারছি। কিন্তু এখানে যদি আমাদের ইউনিভার্সিটিগুলো ভাগ হয়ে যায়, যেমন ধরেন সাস, এটা হচ্ছে সিলেটে, এখানে আমরা যদি সাস ভাগ হয়ে যায় আমাদের সিলেটে পরীক্ষা দিতে হবে। আর যদি জগন্নাথ ভাগ হয়ে যায়, জগন্নাথ শুধু ঢাকায় রয়েছে, আমরা ঢাকার স্টুডেন্টরা হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবো, ঢাকার বাইরের স্টুডেন্ট এখানে এসে পরীক্ষা দিতে পারবে না। আরেকটা বিষয় গুচ্ছ পদ্ধতি যে পরীক্ষাটা, এটা মূলত বিভাগীয় শহরে কেন্দ্র পড়ে। বিভাগীয় শহরে যারা মানে বিভাগীয় যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারে। কিন্তু গুচ্ছ পদ্ধতি যে এখন আস্তে আস্তে যদি ভেঙে যায়, যেমন বড় বড় ইউনিভার্সিটিগুলো ভেঙে যাচ্ছে, জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন পদ্ধতি বাদ দিয়ে দিয়েছে। আমাদেরকে 2 মাস আগে জানানো হয়েছে যে জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন রাখতেছে, ইভেন তারা হচ্ছে সেকেন্ডে বন্ধ করে দিচ্ছে একটা হ্যাঁ। তারপর জিপি এর ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টে বাড়িয়ে দিয়েছে। তো এখানে এত ঝামেলা যদি তারা আগে থেকে আমাদেরকে যদি 1 বছর আগে থেকে বলতো, তাহলে কি আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে আমাদের পরীক্ষাটা মানে পরীক্ষার প্রিপারেশন নিয়ে বসতাম না? পরীক্ষার হলে অবশ্যই বসতাম, কিন্তু তারা আমাদেরকে 2 মাস আগে জানাইছে। তো আমাদের যাদের স্বপ্ন জগন্নাথ ইউনিভার্সিটি, আমাদের স্বপ্নটা ভেঙে গেল। তারপরে হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট টাইমার, তারা জানে যে আরে এটা তো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, আমি ওই অনুযায়ী পরীক্ষাটার প্রিপারেশন নিতে থাকি। কিন্তু আমাদেরকে জানানো হয়েছে মানে তারাও জানছে যে রিটেন পদ্ধতি হবে, কারণ রিটেনের জন্য আমাদের আরেক আলাদা করে প্রিপারেশন নিতে হয়। তো এত ঝামেলা তো আমরা চাচ্ছিলাম না। বা সিলেটের যে মানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা এখনো হচ্ছে তাদের ভর্তি পদ্ধতিটা এখন আমাদেরকে বলেনি, কিন্তু হয়তো আমরা এটা মানে মনে করতেছি যে তারাও হয়তো বা তাদের এই ভর্তি পদ্ধতিতে চেঞ্জ আনতে পারে। কিন্তু চেঞ্জ আনলে আমাদের জন্য একটা ভোগান্তি। আমাদের তো 1 বছর আগে বা 6 মাস আগে জানানো হয় নাই। আমাদেরকে যদি জানাই তো তাহলে আমাদের জন্য তো সুবিধা হইতো। কিন্তু আমরা চাচ্ছি গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলো যেন না বের হয়, সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে যেন ভর্তি পরীক্ষা নেয়। কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি তারা হচ্ছে কোনো কথা শুনেনি, তারা হচ্ছে তাদের মতন করে মানে ভর্তি পরীক্ষা নিয়েছে। এবং হচ্ছে আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের যে মানে শিক্ষকরা আছে তারা মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দিচ্ছে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমাদের কাছে অনুরোধ বা আমাদের কাছে প্রশ্ন যে শিক্ষক প্যানেলরা কেন এরকম করছেন আমাদের সাথে, তারা কেন শিক্ষার্থীদের সাথে মানে ভালো হচ্ছেন না, তারা কেন আমাদের সাথে এরকম অদ্ভুত আচরণ করছেন। আমরা যারা সেকেন্ড টাইমার আছি বা হচ্ছে আমরা যারা এখনো এই পদ্ধতিটা এখনো ভালো করে ক্যাচ করতে পারতেছি না, তাদের জন্য তো আমাদের জন্য অনেক বেশি মানে নেগেটিভ পয়েন্ট। আমাদের শিক্ষা পদ্ধতিটা একদম মানে আমাদের শিক্ষা অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমরা চাচ্ছি গুচ্ছ পদ্ধতিটা বহাল থাকুক। আচ্ছা, আমরা যেহেতু এখন পর্যন্ত লিগ্যাল প্রসিডিউরে প্রায় কাজ করছি 1 মাস ধরে, ইউজিসি মন্ত্রণালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন ওনাদের থেকে শুরু করে যেখান পর্যন্ত যাওয়ার লাগে আমরা সব জায়গায় গেছি। তো এরপরেও যদি আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করতে না পারি, সেজন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে আমাদের শিক্ষার্থীদের যে কমিউনিটি আছে সেখান থেকে একটা বার্তা দিতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে 48 ঘন্টার মধ্যে আমাদেরকে একটি প্রজ্ঞাপন বা নোটিশ প্রকাশ করে নিশ্চিত করতে হবে যে 24টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল থাকতেছে। অন্যথায় আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি আছে সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব।